বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। আজকের আলোচনার প্রধান বিষয় হল সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর ভাগ্য নির্ধারণী এই বেতন কাঠামো নিয়ে এখন দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা, উদ্বেগ এবং অপেক্ষা। কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছিল চলতি বছরের ১ম জুলাই থেকে, কিন্তু আগস্ট মাস প্রায় শেষ হতে চললেও গেজেট প্রকাশ নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে আছে পে স্কেলের প্রক্রিয়া, কেন থমকে আছে গেজেট, অর্থ মন্ত্রণালয় কী বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ভূমিকা কী এবং সাধারণ সরকারি চাকরিজীবীদের প্রতিক্রিয়া কী। শুরুতেই আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। সরকারি সূত্র নিশ্চিত করেছে যে নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে সচিব পর্যায়ের কমিটির সদস্যরা ইতিমধ্যে স্বাক্ষর সম্পন্ন করেছেন। অর্থাৎ প্রশাসনিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ পার হয়ে গেছে। কিন্তু এরপরও গেজেট প্রকাশ আটকে থাকার পেছনে একাধিক কারণ সামনে আসছে। মূল বেতন কাঠামো চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি, বিভিন্ন ভাতার হিসাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট মহল। ফলে যে গেজেট জুলাই মাসেই প্রকাশ হওয়ার কথা ছিল তা আগস্ট মাসেও প্রকাশ পায়নি। দর্শক, একটু পেছনে ফিরে দেখা যাক গত কয়েক সপ্তাহের ঘটনাপ্রবাহ। জুলাই মাসের শেষ দিকে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছিল, সকল প্রশাসনিক ও নীতিগত প্রক্রিয়া সম্পন্ন হলে আগস্ট মাসের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। সেই সূত্র আরও জানিয়েছিল, গেজেট পরে প্রকাশ পেলেও নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা গণনা করা হবে ১ জুলাই থেকেই। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা বকেয়াসহ ১ জুলাই থেকেই নতুন বেতনের সুবিধা পাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে আগস্ট মাস প্রায় শেষের দিকে চলে এলেও গেজেট প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে প্রথমবারের মতো সরকারি নথিতে নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত তথ্য প্রকাশ পেয়েছে। জনগণের সরকারের ১৮০ দিন শীর্ষক এই প্রতিবেদনে শুধু পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতিই নয়, বরং বাস্তবায়নের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদন প্রকাশের পরপরই একই দিনে অর্থ মন্ত্রণালয় পে কমিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে অর্থমন্ত্রী গণমাধ্যমকে জানান, চলতি বছরেই নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে। তিনি বলেন, এই বিষয়ে আরও আলোচনা প্রয়োজন এবং সরকার শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। দর্শক, অর্থমন্ত্রীর এই বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বাস্তবায়নের সময়সীমা নিয়ে বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। একটি সূত্রের দাবি অনুযায়ী আগস্ট মাসের মধ্যেই গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। আবার অন্য একটি সূত্র বলছে অক্টোবরের আগে গেজেট জারি হওয়ার সম্ভাবনা কম। এই দুই ধরনের বিপরীতমুখী তথ্য সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি করেছে চরম দ্বিধা ও উৎকণ্ঠা। এবার আসা যাক বাস্তবায়ন পরিকল্পনার খুঁটিনাটি প্রসঙ্গে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী নীতিগতভাবে আলোচনা হয়েছে যে ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর করা হবে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ভাতা কার্যকর করা হবে ২০২৭ সালের ১ জুলাই থেকে। অর্থাৎ সরকার একটি ধাপভিত্তিক বাস্তবায়ন পদ্ধতির দিকে ঝুঁকছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এই পরিকল্পনা এখনও চূড়ান্ত নয়, এ নিয়ে এখনও আলোচনা চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। দর্শক, এই ধাপভিত্তিক বাস্তবায়নের পথের সবচেয়ে বড় বাধা হিসেবে উঠে এসেছে প্রযুক্তিগত জটিলতা। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিচালিত হয় ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার তথা ইএফটি এবং আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে। নতুন বেতন কাঠামো যদি ধাপে ধাপে বাস্তবায়িত হয়, অর্থাৎ মূল বেতন এক সময়ে আর ভাতা আরেক সময়ে কার্যকর হয়, তাহলে এই সফটওয়্যার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এত বিশাল পরিসরের একটি সরকারি বেতন ব্যবস্থাপনা সফটওয়্যারে পরিবর্তন আনা এবং তা নির্ভুলভাবে বাস্তবায়ন করা সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া এবং এই প্রযুক্তিগত প্রস্তুতির অভাবেই মূলত গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এবার আসা যাক আর্থিক দিক নিয়ে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯,৩০,০০০ কোটি টাকার একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এই বিশাল বাজেট পরিকল্পনার মধ্যে নতুন পে স্কেল আংশিক অথবা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য প্রায় ২৫,০০০ কোটি টাকা আলাদাভাবে বরাদ্দ রাখার সম্ভাবনা রয়েছে।
এছাড়া অন্য একটি হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হলে বছরে সরকারের অতিরিক্ত ব্যয় বেড়ে যেতে পারে ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকার মতো। এই বিপুল অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ইতিমধ্যে অপারেশনাল ব্যয় খাতে প্রায় ২২,০০০ কোটি টাকা বাড়তি বরাদ্দ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। দর্শক, এই বিশাল অঙ্কের আর্থিক দায় সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এখানেই সামনে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফের ভূমিকা প্রসঙ্গ। বিভিন্ন সূত্রে উঠে এসেছে, আইএমএফের পক্ষ থেকে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের সামগ্রিক রাজস্ব পরিস্থিতি, বাজেট ঘাটতি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বিবেচনায় রেখেই এই ধরনের পরামর্শ এসেছে বলে ধারণা করা হচ্ছে। এই পরামর্শের প্রেক্ষিতে সরকার নতুন করে বিষয়টি পর্যালোচনা করছে, যার ফলে বাস্তবায়ন প্রক্রিয়া আরও জটিল রূপ নিয়েছে। অর্থমন্ত্রী এ প্রসঙ্গে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় জানিয়েছিলেন, আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে। তবে বাজেট বক্তৃতায় দেওয়া এই প্রতিশ্রুতি এবং বাস্তবে প্রক্রিয়ার অগ্রগতির মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে তা এখন স্পষ্টভাবে দৃশ্যমান। দর্শক, এবার আসা যাক সরকারি চাকরিজীবীদের প্রতিক্রিয়া প্রসঙ্গে। বিভিন্ন কর্মচারী সংগঠন এবং সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে দাবি উঠেছে যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, নতুবা কঠোর কর্মসূচি এবং আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের একটি বড় অংশের মধ্যে এই দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ এবং হতাশা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা বলছেন, দ্রব্যমূল্যের মধ্যবর্তীর এই সময়ে বর্তমান বেতন কাঠামোতে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে, তাই নতুন পে স্কেল দ্রুত কার্যকর হওয়া তাদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে এবং এটি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই বাস্তবায়িত হবে। সরকারের বক্তব্য হল, দেশের সার্বিক আর্থিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে নতুন পে স্কেল ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ একবারের সম্পূর্ণ বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে এগোনোর পরিকল্পনাই এখন পর্যন্ত সরকারের অগ্রাধিকার বলে মনে হচ্ছে। দর্শক, প্রস্তাবিত এই নবম পে স্কেলে মূল বেতন গড়ে প্রায় ১০৫% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে সংশ্লিষ্ট কমিশন সূত্রে জানা গেছে। অর্থাৎ বর্তমান বেতনের তুলনায় প্রায় দ্বিগুণ পরিমাণ মূল বেতন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। কিছু নির্বাচিত গ্রেডে বর্তমান অষ্টম পে স্কেলের তুলনায় ব্যাপক পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে বলেও জানা যাচ্ছে। তবে এই বৃদ্ধির চূড়ান্ত হার, গ্রেডভিত্তিক বিস্তারিত কাঠামো এবং প্রতিটি ধাপের সুনির্দিষ্ট অঙ্ক এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। যতক্ষণ পর্যন্ত গেজেট প্রকাশ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সব কিছুই থাকছে প্রস্তাবনার পর্যায়ে। এবার একটু দৃষ্টি দেওয়া যাক অর্থনৈতিক বিশ্লেষকদের মতামতের দিকে। বিশ্লেষকরা বলছেন, নতুন পে স্কেল শুধুমাত্র সরকারি কর্মচারীদের ব্যক্তিগত আয় বৃদ্ধির বিষয় নয়, বরং এটি দেশের সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। একদিকে সরকারি চাকরিজীবীদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে চাহিদা বাড়বে, যা অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে। অন্যদিকে সরকারের রাজস্ব ব্যয় বিপুল পরিমাণে বেড়ে যাওয়ার ফলে বাজেট ঘাটতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও রয়েছে, যা মূল্যস্ফীতির উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে বলে সতর্ক করছেন কেউ কেউ। এই দুই দিক বিবেচনায় রেখেই সরকারকে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে হচ্ছে, আর এই ভারসাম্য খোঁজার প্রক্রিয়াতেই মূলত সময় বেশি লাগছে বলে অনেকে মনে করছেন। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পেনশন সংক্রান্ত প্রসঙ্গ। কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে পেনশন গ্র্যাচুইটির হার নির্দিষ্ট অনুপাতে নির্ধারণ করার এবং শতভাগ পেনশন সমর্পণ সুবিধা পুনর্বহাল করার। পাশাপাশি টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করার দাবিও জোরালোভাবে উঠেছে। অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদানের দাবিও তুলেছেন কর্মচারী নেতারা, যাতে গেজেট প্রকাশে বিলম্ব হলেও কর্মচারীরা আপাতত কিছুটা আর্থিক স্বস্তি পেতে পারেন। এখন প্রশ্ন হল, সামনে কি হতে যাচ্ছে? বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, সরকার একদিকে জনগণ এবং কর্মচারীদের প্রত্যাশা পূরণের চাপে রয়েছে, অন্যদিকে সীমিত রাজস্ব সামর্থ্য এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শের মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে। ফলে গেজেট প্রকাশের সুনির্দিষ্ট তারিখ নিয়ে এখনও স্পষ্ট কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। কেউ বলছেন আগস্টেই সুখবর আসতে পারে, আবার কেউ বলছেন অক্টোবরের আগে বাস্তবায়ন সম্ভব নয়। এই অনিশ্চয়তার মধ্যেই প্রতীক্ষা দীর্ঘায়িত হচ্ছে লাখো সরকারি চাকরিজীবীর। দর্শক, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করলে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে।
প্রথমত, নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত এবং সচিব কমিটির অনুমোদন সম্পন্ন হয়েছে, যা একটি ইতিবাচক অগ্রগতি। দ্বিতীয়ত, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সরকারের অভ্যন্তরে এখনও আলোচনা চলমান রয়েছে, বিশেষ করে মূল বেতন এবং ভাতা আলাদা সময়ে কার্যকর করার প্রস্তাব নিয়ে। তৃতীয়ত, প্রযুক্তিগত অবকাঠামো তথা বেতন ব্যবস্থাপনা সফটওয়্যার প্রস্তুত করাও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে। চতুর্থত, আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক পরামর্শ বিবেচনায় নিয়ে সরকার সতর্কতার সঙ্গে এগোতে চাইছে। এবং সবশেষে, কর্মচারীদের পক্ষ থেকে ক্রমাগত চাপ তৈরি হচ্ছে দ্রুত গেজেট প্রকাশের জন্য। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সরকারি চাকরিজীবীরা মূল বেতন বৃদ্ধির যে প্রতিশ্রুতি পেয়েছেন তা কার্যকর হওয়ার তারিখ ১ জুলাই ধরেই গণনা করা হবে বলে আশ্বাস দেওয়া হচ্ছে, এমনকি গেজেট প্রকাশে বিলম্ব হলেও। অর্থাৎ চূড়ান্তভাবে গেজেট যখনই প্রকাশ পাক না কেন, বকেয়াসহ সুবিধা পাওয়ার প্রতিশ্রুতি বহাল রয়েছে বলে সংশ্লিষ্ট মহল থেকে জানানো হচ্ছে। তবে এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা রক্ষিত হবে তা নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এবং সময়মতো বাস্তবায়নের ওপর। আমরা আমাদের এই প্রতিবেদনে চেষ্টা করেছি নবম জাতীয় পে স্কেলের বর্তমান অবস্থা, বাস্তবায়নের জটিলতা, আর্থিক হিসাব নিকাশ, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ভূমিকা এবং সরকারি চাকরিজীবীদের প্রতিক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরার। আগামী দিনগুলোতে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত আসে, গেজেট আদৌ কবে প্রকাশ পায় এবং চূড়ান্ত বেতন কাঠামো কেমন দাঁড়ায়, সেই সমস্ত বিষয়ে সর্বশেষ তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব নিয়মিতভাবে। দর্শক, সরকারি চাকরিজীবীদের এই দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে ঘটবে সেই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত থাকলেও একটি বিষয় স্পষ্ট, যে বিষয়টি এখন সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে এবং প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আমরা আশা করি আগামী কিছুদিনের মধ্যেই এই বিষয়ে একটি স্পষ্ট এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।